হ্যালো গাইস, তো আজকে তোমাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো। তো রেসিপিটা তোমরা সকলেই জানো। এখানে আলু কেটে নিয়েছি আর বাঁধাকপি দেখতে পাচ্ছ, বাঁধাকপিটা সেদ্ধ করে নিয়েছি। আর এখানে টমেটো আর ক্যাপসিকাম কুচিয়েছি। তো বাঁধাকপিটা একটু অন্যরকম করবো। আর এখানে তেলে 5 ফোড়ন টাচফোড়ন দিয়ে দিয়েছি, একটু হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। যেহেতু মেয়ে খাবে সেই জন্য বেশি ঝাল দিলাম না। তো প্রথমে আলুটাকে ভালো করে একটু ভেজে নেব, সেটা দেখতেই পাচ্ছ। তো আজকের রেসিপি মানে কোনো সেরকম ব্লগ নয়, আজকে মানে 2-3 দিনের অনেক দিনের শ্যুট করা ছিল, তো তোমাদেরকে দেখাবো করে দেখানোই হচ্ছে না। তো বাঁধাকপি হচ্ছে, আর তার সঙ্গে আরেকটা জিনিসও হচ্ছে, সেটাও দেখাবো। একটা ফোড়নের জন্য দিচ্ছি, এই হচ্ছে সেই জিনিস, দেখতেই পাচ্ছ, খিচুড়ি। তো আজকে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, সেটা দেখাচ্ছি তোমাদের বাইরে গিয়ে। আর এটা ফোড়ন দেব। এই দেখো বাইরে দেখো মেঘলায় ভর্তি, মানে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, মানে প্রচুর বৃষ্টি হয়ে গেল, কিন্তু এখন বৃষ্টি থেমে গেছে। আর এই দেখো পাতাতে এখনও জল লেগে আছে। তো প্রচুর আজ বৃষ্টি হচ্ছে, এখানটা জলও জমে গেছে, এখানটা জল জমেই যায় বৃষ্টি হলেই যথারীতি। তো এই যে ফোড়নটা দিতে যাব, তার আগেই মনে পড়লো যে তোমাদেরকে বাইরেটাও দেখিয়ে দিই যে সত্যিই বৃষ্টি হচ্ছে কি না। আর একটু হিং দিয়ে দিলাম। তো এটা ফোড়ন দেবো খিচুড়িটাই, সেই জন্য এটা একটা ছোট্ট জায়গাতে করছি। আর এইদিকে বুঝতেই পারছি বাঁধাকপিটা হচ্ছে। আর এটা সেরকম কিছুই না, ঘি আর একটু জিরে আর একটু হিং দিলাম, আর সেরকম কিছু না। আর একটু ভাজা মশলা দেবো, ভাজা জিরে দেবো, তো সেটা লাস্টে দেবো। তো বাঁধাকপিতে দেবো জিরেটা, তার জন্য। আর এখানে দেখো আলুটা পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। আর তারপরেই আদা একটু কম ছিল, তার জন্য এই যে এইটাতে একটু আদা বেটে রাখি। তো দেখলাম কম আছে, তাহলে একটু আদা ঘষে দিই। তো অল্প একটু আদা ঘষেও দিয়েছি। এই যে টমেটো আর ক্যাপসিকামটা এবার দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ যে একদম আলুগুলো লাল লাল হয়ে ভেজে নিয়েছি। তো দেখবে অনেক সময় বাঁধাকপিতে ক্যাপসিকাম দিয়ে করবে, ভালো লাগে খেতে। তো এবার আদার পেস্টটা, এটা আদা আর জিরে পেস্ট ছিল, সেটা দিয়ে দিচ্ছে। তো আদা বাটাটা অনেক দিন ধরেই মানে করা ছিল, আর অল্পই ছিল, তার কারণেই আর আদাটা বাটলাম না, একটুখানি ঘষে দিয়ে দিলাম। তো এই দেখো একটু জল মিশিয়ে দিয়ে দিলাম একটু, এর মধ্যে এবারে মশলাটা কষা কষা হোক। তো অনেক দিনের যেহেতু এগুলো রান্নাগুলো ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে করাই হচ্ছিল না, যাই হোক এটা করে দিলাম। তো দেখো মশলা কষানো হয়ে গেছে, এরপর সেদ্ধ করা বাঁধাকপিটা তুলে দেবো। বাঁধাকপিগুলো আমি কিন্তু বঁটিতে কেটেছি, বঁটি দিয়ে বেশ সরু সরু হয়েছে। তো এর থেকেও আমার শ্বশুরমশাই মানে আমার বাবাই সরু সরু করে কাটে, সেটাও তোমাদের সঙ্গে একবার দেখাবো যে কীরকম বাঁধাকপি সরু করে কাটে। তো আমি তো কেটেইছি সরু করে, এর থেকেও প্রচুর সরু করে কাটে। তো এই আর কি। তো এই বাঁধাকপি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর এরপরেও আর একটা রেসিপি শেয়ার করতে পারি, দেখি। এটাই আর কি। তো এটা ভালো করে মিক্স করে নিলাম, উপর দিয়ে কাঁচা লঙ্কা গোটা গোটা দিলাম, কেন মেয়ে খাবে, ঝাল লাগবে, তার জন্য। একটু হলুদ কম পড়েছে, তোমরা তোমাদের মতো হলুদ দিও, আমি আবার পরে অ্যাড করেছি, সেটাও শ্যুট করা হয়নি। তো এখন দিয়ে দিচ্ছি নুন সামান্য পরিমাণ মতো। আর তোমরা এতে মশলা তো সেরকম লাগে না, নুন একটু জিরে পাউডারও দিয়ে দিলাম, কারণ ওটায় বাটাটায় অল্প ছিল যেহেতু। আর চিনিটা একটু বেশি দিতে হবে, কেন বুঝতেই পারছো এই বাঁধাকপিতে একটু মিষ্টি না হলে হয় না। একটা আছে না কথায়, রসগোল্লা নরম আর গরম হলে খেতে মজা নেই, সেরকম বাঁধাকপিতে মিষ্টি না হলে একদমই ভালো লাগে না। আমরা তো ছোটোবেলা থেকে খেয়ে এসেছি না বাঁধাকপিটা একটু মিষ্টি মিষ্টি, তো একটু মিষ্টি কম হলেই যেন ভালো লাগে না, এই আর কি। তো এই যে তোমাদেরকে বললাম একটু জিরে ভেজে দেবো, তো সেটাই আর কি, জিরেটা ভেজে নিচ্ছে একটা তাওয়াতে, শুকনো তাওয়ায়। আর এই যে দেখো খিচুড়িটা একটুখানি পরে আবার একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দিয়েছি। দেখো দেখো বাঁধাকপিটা হয়েই গেছে, আর শ্যুট করতে করতে একদম ঝাপসা হয়ে গেছে, যেহেতু গরম ধোঁয়াটা উপরে উঠছিল সেই জন্য। তো এবার এই জিরে পাউডারটা, মানে জিরে যেটা গুঁড়ো করেছি আমানদিস্তাতে, সেটা দিয়ে দিচ্ছি। আর একটু খিচুড়িতেও দেবো, টেস্ট ভালো হবে। দেখলাম একটু বেশি করেই করেছি, যাতে দুটোতেই দিতে পারি।
আর একটু ঘি নামিয়ে দেবে। গরম মশলা দেওয়ার দরকার নেই, বাঁধাকপিটা এইভাবেই করেছি। আর এটা আরেকদিন করেছিলাম যে ভিডিও করব বলে এটা বিছানাটা গুছিয়ে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। এই আর কি, একটু ছোট্ট বিছানাটা হচ্ছে আমার ছোট্ট খুদি মার জন্য। আর এই জামা কাপড়গুলো একটু ধুয়ে নেবো, চলো। বেসিনেই ধুয়ে নিই, ছোটো ছোটো তো জিনিস, বেসিনটাই ধুয়ে নিই। বেসিনটাই শুধুমাত্র মুখ টুক ধোয়া হয় ঠিকই, কিন্তু আমি সারাক্ষণে সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে দিই। বেসিন একদম আমাদের চকচক করে, দেখতেই পাচ্ছ বেসিনে কোনো নোংরাই নেই, কেননা শুধু মুখটাই ধোয়া হয়, হাতটা ধোয়া হয়, এই আর কি। এই যে তারের জালটা দেখছো, এটা দিয়ে ভালো করে বেসিনটা পরিষ্কার করা হয়। আমি তো সার্ফ দিয়ে মাঝে মাঝে পরিষ্কার করে নিই। তো আর একটা রেসিপি তোমার সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে এই যে রান্নাঘরে এসে গেছি, চুল ফুল খোলা হয়নি। আর আজকে শনিবার না রবিবার, সেই জন্য রবিবার বলে আজকে খোলা হয়নি। তো যেহেতু তোমাদেরকে বললাম 2-3 দিনের এটা পেন্ডিং। আর এখানে দেখো আলু একটু মাখানো হয়েছে, আর এই যে বেসন, পেঁয়াজ, এটা একটা মির্চি পকোড়া করব। আর এটা একটু মোটা করে বেসন বেটে নিয়েছি। আর এই হচ্ছে আলুর মধ্যে কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন আর সেদ্ধ আলু, আর আছে ধনেপাতা। এই মোটা করে ব্যাটারটা করে নিয়েছি। এর মধ্যেও নুন হলুদ যেটুকু লাগে, একটু কালো জিরে দিয়েছি, এটাতেও কালো জিরে দিয়েছি। এটা হচ্ছে মির্চি পকোড়া বানাবো। আর এইটা বানাবো, এই যে দেখতে পাচ্ছ হাতে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম। তো এই ক্যাপসিকামটা একটু আলুটা বেশি করে দেবো, যেহেতু মেয়ে ক্যাপসিকাম খায় না, তার কারণে। তো একটু বড় করে বেশি করে আলুটা দিয়ে আর ওই ব্যাটারটায় ডুবিয়ে আজকে পকোড়া করব, ক্যাপসিকামের পকোড়া আর মির্চির পকোড়া। তো আজকে এই দুটোই করব। তো তোমাদেরকে বারবারই বলছি যে 2-3 দিনে ছোট ছোট করে ভিডিও বানিয়েছিলাম শুধুমাত্র তোমাদের সঙ্গে শেয়ার করব বলে, বাট করাই হয়ে উঠছিলো। তো আজকে ভাবলাম একেবারে করে তোমার সঙ্গে শেয়ার করি। এদিকে তেল কিন্তু প্রচুর গরম হয়ে গেছে, তো তার কারণে একটু কমিয়েও দিয়েছি। বার্নারটা দেখো মনে হচ্ছে না মানে নেভানো, কিন্তু না, ভেতরে তেলটা গরম হয়ে গেছে। দেখবে ছাড়ার সঙ্গে সঙ্গে একদম দেখতে পাচ্ছ তেলটা একদম ফুটতে আরম্ভ করেছে, মানে প্রচুর তেল গরম হয়ে গেছিলো। যাই হোক, এক হাতে করে করছি তো সেই জন্য আর কি অসুবিধে হয় একটু। তো এই দেখো একেবারে 2-3টে ছেড়ে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এটা মেয়েরটা করে নিচ্ছে, এগুলো লঙ্কা ছাড়াই। আর সবগুলো পরে ভেবেছিলাম লঙ্কা দিয়ে করব, তারপর দেখলাম যে মির্চি পকোড়া হচ্ছে, সেখানে একটা লঙ্কা আছেই, আর লঙ্কা দেবো না, সেই জন্য আর লঙ্কা দিলাম না। এই হচ্ছে যে মির্চি পকোড়া। এটার মধ্যে দিয়েছি আলু সেদ্ধটা, হ্যাঁ, আর অল্প একটুখানি চালের গুঁড়ো আর বেসন, ব্যাস, আর কিছুই দিইনি। আর লঙ্কা গুঁড়ো তো এই কাঁচা লঙ্কা তো ছিলই প্রায় 10-20টার মতো। এগুলো কিন্তু এইভাবে যদি তুমি ভাজো না, মনে হবে না, মানে আমরা যখন খাচ্ছিলাম পরে একদমই, মানে লোকে ভাববে হয়তো ভেতরটা মানে কাঁচা কাঁচা থাকবে, গোল গোল করে বড় বড় করে দিয়েছি, কিন্তু না, কেন যেহেতু এখানে বেসনটা অল্পই পড়ছে, এটা আলু সেদ্ধটার জন্য, এই জন্য যাতে বাইন্ডিংটা হয় সেই জন্য। এবার তুমি যদি শুধু বেসন দিয়ে করো না, তাহলে এটা মানে ভেতরটা কাঁচা কাঁচাই রয়ে যাবে। এতে একটু চালের গুঁড়ো মিশিয়ে দিয়েছি। দেখো গোল গোল, পরে যখন এটা করছিলাম আমার নিজেরই লোভ লেগে যাচ্ছিলো, দারুণ হয়েছিল। তো চলো, গরমে ব্যাস এই যে দেখো হয়ে গেছে কাজ সকালে। আর এখানে ফ্রিজটা খুলে রাখা হয়েছে, একটু মাছটা বার করা হবে, এই ফ্রিজটা এইভাবে খুলে রাখা হয়। বরফ জমে গেছে, তাই তোমাদেরকে দেখাচ্ছি, বরফটা জমে গেছে। তো আর একটু পড়ে আছে ব্যাটার। তো চলো, এই যে একেবারে মুড়ি টুড়ি নিয়ে একদম এসে গেছি তোমাদের সামনে। মুড়ি আর একটা করে ক্যাপসিকামের চপ, যেহেতু মেয়ের জন্য সেই জন্য। আর এই দেখো চাটা দেখে একদম লোভ লাগছে। যাই হোক, এই মির্চি পকোড়া আর চা দারুণ। আর এটা অনেক দিনের ইচ্ছে ছিল, একদিন বৃষ্টি হচ্ছিলো, মনে হচ্ছিলো যে করে খাবো। তো চলো, টাটা, বাই।